ছিল এই মুহূর্তে অভয়ার মা এবং বিধায়ক রত্না দেবনাথ আমার সঙ্গে ফোনে। দিদি, আপনারা প্রচুর লড়াই করেছেন, প্রচুর দরজায় দরজায় বিচারের জন্য ঘুরেছেন। আজকে আপনি বিধায়ক বিজেপির, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার নতুন করে তদন্তের কথা বললেন এবং 3 IPS অফিসার আপনাদের আপনার স্বামীর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকেই সাসপেন্ড করলেন নতুন করে তদন্তের জন্য। প্রাথমিক প্রতিক্রিয়া। আমরা যে একটা পার করছি, এই প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার পুরো একদম অনুমতিতেই এসব কাণ্ড সব ঘটেছিল। তিনিই চাননি যে আমার মেয়েটা বেঁচে থাকুক। তার দপ্তরেই কর্মী ছিল আমার মেয়ে। উনি আমার মেয়েকে সুরক্ষিত রাখতে পারেননি, রাখতে চাননি আমার মেয়েকে। আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আমার মাথায় হাত রেখে আশ্বাস দিয়েছিলেন যে আজই করে ফাইল খোলা হবে। তো আমি বিচারের দিকেই এগোচ্ছি। আমরা বারবার একটা কথা বলি মাঝে মধ্যেই, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখন কি বিচারের আশার আলো আবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বিচারের আশা আমি কখনো ছাড়িনি। লড়াই করেই যাব যতদিন না বিচার পাবো। এটা আমার প্রথম দিন থেকেই ছিল। আমার মেয়েটা আমার গোটা পৃথিবী। তাকে হারিয়ে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারিনি, কিছু টাকা নিয়ে বসে থাকতে পারিনি আমার মেয়ের। তাই লড়াই করেছি এবং যতদিন না বিচার পাবো ততদিন লড়াই করে যাবো। এবং শুধু আমার মেয়ের জন্য নয়, এখন আমি আরো মেয়েদের সুরক্ষার জন্যও লড়ে যাব। ঠিকই, আপনি যেহেতু জনপ্রতিনিধি, যেন কোনোদিন এরকম স্বপ্ন হারিয়ে যায়, কানে দিয়ে যায়। আর কোনো বাবা মাকে যেন এই ঘটনার সম্মুখীন না হতে হয়, এটার জন্য আমি লড়াই করব। আপনি কি আপনারা এখন যে শুভেন্দু অধিকারীর মুখে যেটা শুনলাম যে 2জন IPS অফিসারের বিরুদ্ধে অভিযোগ আপনাদের টাকা দিয়ে, এর আগেও অভিযোগ উঠেছিল, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, টাকা দিয়ে আমার মেয়ে ডেড বডি শোয়ানো ছিল, সেখানে এসে টাকা অফার করা হয়েছিল। কিন্তু যিনি এসেছিলেন তার কাছে টাকাটা কে দিল? তিনি কি নিজের পকেট থেকে, নিজের স্যালারি থেকে টাকাটা দিলেন? কোথা থেকে আমার কাছে টাকাটা এলো? আমাদের এলাকার MLA কমিশনার তারা নিয়েই বা এলো কেন টাকা? আমরা একটা 2 দিন পরে, তারা 6 মাস পরে MD ডিগ্রি হয়ে যেত। তারপরে সে DM করার জন্য 2টো কোর্সে অনলাইন কোর্স করছিল। সেই মেয়েটাকে হারিয়ে আমরা এসব ভুলে যাবো? এটা কি করে ভাবলো তারা? আমার মেয়ের অনেক স্বপ্ন চোখে রক্ত হয়ে ঝরেছে। কেউ ভুলবে না কোনোদিন আমার মেয়েকে। সবাই চায়, আমি তো চাই মা হিসাবে মেয়ের বিচার, কিন্তু সারা বিশ্বই এই বিচারের দিকে তাকিয়ে আছে। এবং আমরা ব্যতিক্রমীভাবে দেখেছিলাম সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। সাধারণ মানুষ কোনো পতাকা ছাড়া, কোনো ফেস্টুন ছাড়া, ফ্ল্যাগ ছাড়া। আজকে তাঁরাও বোধহয় বিচারের আশা করছেন। সারা বিশ্বই আমার মেয়ের বিচার চেয়েছিল এবং আমার মেয়ে নয়, তারা তাদের মেয়েকে নিজের ঘরের মেয়ে বলে করে বিচার চেয়েছিল। অনেক ধন্যবাদ আপনার সঙ্গে, আপনি সময় দিলেন আমাদেরকে। অবশ্যই বিচারের আশা আমরাও রাখছি। অনেক ধন্যবাদ।